জয় হিন্দ ফ্রেন্ড, ওয়েলকাম টু ইয়োর চ্যানেল অ্যাথলিট হলদিয়া। আশা করছি তোমরা সকলে ভালো আছো। তোমরা যেমনটা জানো কিন্তু এসএসসি জিডির আরটিআই পোর্টাল রিপোর্ট কিন্তু অলরেডি চলে এসেছে, যার মাধ্যমে তোমরা জানতে পারবে যে কতজন ফর্ম ফিল আপ করেছে এবং তোমাদের কম্পিটিশন লেভেল কিরকম হতে চলেছে। তার জন্য ভিডিওটা পুরোটা দেখার একটু অনুরোধ রইল। তোমরা একটু সময় দিয়ে দেখো, সমস্ত ডাউট কিন্তু তোমাদের ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? কারণ আমি সময় নষ্ট না করে তোমাদের জন্য ডেডিকেটেড ভাবে ভিডিও বানাই। তো চলো চালু করা যাক। তো দেখো এসএসসি জিডি 2023 এর দেখো আরটিআই রিপোর্ট অলরেডি চলে এসেছে, যেখানে তোমাদের টোটাল ভ্যাকেন্সি কিন্তু 26,146টা রয়েছে, ঠিক আছে? এরপরে আসছি তোমাদের ফর্ম সাবমিটেড। তোমাদের কত ফর্ম কিন্তু সাবমিটেড হয়েছে দেখো, 47,45,501টা কিন্তু ফর্ম তোমাদের অলরেডি সাবমিটেড হয়েছে, যেখানে তোমাদের 26,146টা ভ্যাকেন্সি, সেখানে কিন্তু তোমাদের 47,45,501টা কিন্তু ফর্ম সাবমিটেড হয়েছে। মানে তোমরা ভাবতেই পারছো। এবারে মেল এবং ফিমেলের ভ্যাকেন্সি কত রয়েছে তোমরা জানো। মেল এবং ফিমেল অর্থাৎ ছেলে এবং মেয়ে উভয়েরই ফর্ম ফিল আপ রয়েছে এখানে। এবং তোমাদের সিট অফ কম্পিটিশন অর্থাৎ তোমাদের কতজনের মধ্যে একজন করে সিলেকশন হবে সেই হিসাবে কম্পিটিশন করে কিন্তু আমি এটা সাজিয়েছি, ঠিক আছে? পুরো একটা ফুল অ্যানালাইসিস তোমরা সম্পূর্ণটা দেখো। জেনারেল কাস্টের ক্ষেত্রে প্রথমে আসছি। জেনারেল ও ইউআর কাস্টের ক্ষেত্রে তোমরা এখানে দেখতে পাচ্ছ 6,45,177টা ফর্ম কিন্তু সাবমিটেড হয়েছে জেনারেল কাস্ট থেকে। এরপরে এসসি কাস্ট যারা রয়েছে তাদের দেখো 11,424টা কিন্তু ফর্ম ফিল আপ রয়েছে। এরপরে এসটিতে আসছি। এসটি দেখো 6,11,474টা ফর্ম সাবমিটেড এসটি থেকে। এবং ওবিসি থেকে তোমরা দেখতে পাবে এখানে 21,14,972টা ফর্ম কিন্তু সাবমিটেড হয়েছে। ইডব্লিউএস এর পক্ষ থেকে 2,67,940টা ফর্ম সাবমিটেড হয়েছে। এবং এক্স সার্ভিসম্যান মানে যারা কোনো কারণে ছেড়ে দিয়েছে ডিউটি করতে করতে, তাদের জন্য যে ভ্যাকেন্সি রয়েছে বা ফর্ম ফিল আপ করেছে যারা, তারা হচ্ছে 5,514 জন, ঠিক আছে? এরপরে দেখো তোমরা যে 26,146 জনের মধ্যে তাহলে কোন কাস্টে কত করে তোমাদের সিলেকশন হবে, ঠিক আছে? তো দেখো জেনারেল ক্যাটাগরিতে 10,809 জন, এটা কিন্তু সিলেকশনের কথা বলছি আমি। দেখতে পাচ্ছ তোমরা মেল এবং ফিমেল, ছেলে এবং মেয়ে উভয়ই রয়েছে এই কাস্টের মধ্যে। টোটাল কিন্তু 10,809। এবং তোমরা যে নাম্বার সিরিজ দেখতে পাচ্ছ এর মধ্যে কিন্তু জেনারেলের নাম্বার সিরিজ অনেকটাই বেশি, সেটাও তোমরা কিন্তু লক্ষ্য করতে পারছো, ঠিক আছে? এবারে এসসি ক্ষেত্রে দেখো 3,742টা ভ্যাকেন্সি রয়েছে। এসটির ক্ষেত্রে 2,602টা ভ্যাকেন্সি রয়েছে। এবং ওবিসির ক্ষেত্রে 5,360টা ভ্যাকেন্সি রয়েছে। ইডব্লিউএস কাস্টের ক্ষেত্রে তোমাদের 3,633টা কিন্তু শূন্য পদ রয়েছে, ঠিক আছে? তো এখানে দেখতে পাচ্ছ তোমরা সব থেকে কিন্তু জেনারেলের শূন্য পদ বেশি, ঠিক আছে? আর বাকি যেগুলো আছে সেগুলো জেনারেলের তুলনায় একটু কম। তো যারা জেনারেল রয়েছে তারা কিন্তু এখন থেকে মেহনত করা স্টার্ট করে দাও, তোমাদের কিন্তু সিলেকশন হবেই হবে। এবারে সিট অফ কম্পিটিশন, তোমাদেরকে কম্পিটিশন লেভেল বলে দিচ্ছি যে কত জনের মধ্যে একজন করে হবে। দেখো জেনারেল কাস্টের ক্ষেত্রে কিন্তু 59 জনের মধ্যে তোমাদের কম্পিটিশন থাকবে, অর্থাৎ প্রত্যেক 59 জনের মধ্যে কিন্তু একজন করে ছেলে সিলেকশন পাবে, ঠিক আছে? এবং তোমাদের এসসি ক্যাটাগরির যারা রয়েছে তোমাদের কম্পিটিশন লেভেল তোমরা দেখতে পারো 294 জন, ঠিক আছে? 294 জনের মধ্যে কিন্তু এসসিদের একটা করে সিলেকশন হবে। মানে তোমরা তোমাদের কম্পিটিশন লেভেলটা ধারণা করতে পারছো, ঠিক আছে? এরপরে আসছি এসটি। এসটি কিন্তু 235 জনের মধ্যে একটা করে সিলেকশন নেবে, ঠিক আছে? তো দেখো 235 জনের মধ্যে যখন একটা করে সিলেকশন নেবে তাহলে তোমরা কম্পিটিশন লেভেল ভাবতে পারছো, সেই লেভেলে মেহনত করে যেতে হবে। আর মাত্র হাতে কিন্তু 30 দিন। এই 30 দিনে তোমরা বিভিন্ন বুক কিভাবে শেষ করবে সেটা স্ট্র্যাটেজিও কিন্তু আমি আমার চ্যানেলে আনবো। সেই কারণে তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো, কারণ ইনফরমেটিভ ভিডিও আমার চ্যানেল ছাড়া সর্ব আগে কোনো চ্যানেলে তোমরা দেখতে পাবে না। চলো এরপরে আসছি ওবিসি। ওবিসি দেখো 394, সব থেকে বেশি কম্পিটিশন লেভেল কিন্তু ওবিসি। ওবিসি দেখতে পাচ্ছ 394 এর মধ্যে কিন্তু একজন করে সিলেকশন পাবে, ঠিক আছে? তো সবাইকেই কিন্তু জোরদার মেহনত করে যেতে হবে। তুমি জেনারেল, এসসি, এসটি, ওবিসি এটা কিন্তু দেখার দরকার নেই, কারণ এইবারে ভ্যাকেন্সি তোমাদের অনেকটাই কম রয়েছে, ঠিক আছে? 26,146টা মাত্র ভ্যাকেন্সি রয়েছে। বাড়ানোর কথা ছিল কিন্তু সেটাও তোমাদের বাড়ানো হয়নি। তো একদম জি জাল লাগিয়ে দিতে হবে, মনে রাখবে। ইডব্লিউএস এ কিন্তু তোমাদের 73 জনের মধ্যে একটা করে সিলেকশন। এটা কিন্তু তোমাদেরকে ফুল অ্যানালাইসিস আমি বলে দিলাম, এটা কিন্তু কোনো চ্যানেলে এইভাবে বলবে না, ঠিক আছে? দেখো কোনো চ্যানেলে কেন বলবে না, তোমাদেরকে আমি এখানে ফর্ম সাবমিটেড কতজন টোটাল বলে দিলাম, এটা সবাই বলবে।
মেল ফিমেলের এই যে 26,146 মধ্যে কার কত ভ্যাকেন্সি রয়েছে এটা কিন্তু কেউ বলবে না তোমাদেরকে, এবং কতজনের মধ্যে কম্পিটিশন হচ্ছে একটা আনুমানিক তোমাদেরকে কিন্তু ধারণা দিয়ে দিলাম। বাকি তো তোমাদের গ্রাউন্ডে যা ছাড়বে ছাড়বে এক্সামের পর, ঠিক আছে? তো তার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব রাখো, পুরো প্রত্যেকটা মুহূর্তের কিন্তু তোমাদের ইনফরমেটিভ ইনফরমেশন এবং নোটিফিকেশন আপডেট আমি কিন্তু তোমাদেরকে জানাতে থাকবো। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এবং এই অ্যানালাইসিসটা ফলো করে চলো। এখন জি জান লাগিয়ে দাও পড়ার পিছনে, ঠিক আছে? তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম।